আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কিছু ব্যতিক্রম কাজ শিখব। আসুন তাহলে দেখি কি সেই ব্যতিক্রম কাজ। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ডিরেক্টরি ওপেন করে নেই। প্রথমে আমি H1 ট্যাগ নিচ্ছি। H1 ট্যাগটি লিখলাম। এখন এর মধ্যে যে কোনো একটি সেন্টেন্স লিখব। আমি লিখছি উই আর asleep until we fell in love. Stop. তো বন্ধুরা, এখানে আমি একটি সেন্টেন্স লিখলাম, একটু বড় করে নিই। এখানে আমি একটি সেন্টেন্স লিখলাম, দেখতে পাচ্ছেন। এটাকে সেভ করে আমাদের ব্রাউজার ওপেন করি। ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছেন আমাদের সেন্টেন্সটি ব্রাউজারে শো করছে। এখন আসুন আমরা এই সেন্টেন্সটিকে একটু স্টাইল করি। তাহলে সেন্টেন্সটিকে স্টাইল করতে হলে আমাদেরকে H1 ট্যাগটিকে আগে ধরতে হবে। H1 ট্যাগটিকে ধরলাম। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। প্রথমে আমরা আমাদের এই হেডিংটিকে আমরা মাঝখানে আনতে চাই। মাঝখানে আনার জন্য কোন প্রপার্টি ব্যবহার করতে হয় আমরা জানি, সেটি হচ্ছে টেক্সট অ্যালাইন, CENTER, টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা মাঝখানে আনলাম। এখন আমরা লেখাটির একটি ফন্ট ফ্যামিলি দিই। ইম্প্যাক্ট দিলাম। এখন একটু কালার করতে চাই। কালার রেড দিলাম। এবার ফাইলটি সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন আমাদের সেন্টেন্সটি এখানে চলে আসছে। এখন আমি আমাদের হেডিংটিকে আরেকটু বড় করতে চাই। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ফন্ট সাইজ। আমি 50 পিক্সেল দিয়ে দিলাম। এখন মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি এই সেন্টেন্সটি থেকে যে কোনো একটি নির্দিষ্ট ওয়ার্ডকে স্টাইল করব। ধরেন asleep, এই ওয়ার্ডটিকে আমি স্টাইল করব। এই ওয়ার্ডের কালারটি থাকবে আলাদা, ফন্ট সাইজ থাকবে আলাদা, ফন্ট ফ্যামিলি আলাদা। তো এই কাজটি আমরা কিভাবে করব? আমরা জানি CSS এর মাধ্যমে স্টাইল করতে হলে প্রথমত সে ওয়ার্ড বা সেন্টেন্সটিকে ধরতে হয়, তারপর স্টাইল করতে হয়। আবার আমরা শিখেছিলাম কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে ধরা যায় না, ধরা যায় সে ওয়ার্ড বা সেন্টেন্সটি যেই ট্যাগের ভিতরে থাকে তাকে ধরা যায়। কিন্তু এখানে যদি আমরা H1 ট্যাগকে ধরতে যাই তাহলে এই ফুল সেন্টেন্সটিকে ধরা হয়ে যাবে। তো আমি ফুল সেন্টেন্সটিকে স্টাইল করতে চাচ্ছি না। তো আমি চাচ্ছি এখান থেকে নির্দিষ্ট একটি ওয়ার্ড, এই asleep ওয়ার্ডটিকে আমি আলাদাভাবে স্টাইল করব। তো আলাদাভাবে স্টাইল করতে হলে আমি কিভাবে এটাকে ধরবো? আলাদাভাবে স্টাইল করতে হলে অবশ্যই এই ওয়ার্ডটিকে আমাকে ধরতে হবে। এই ওয়ার্ডটিকে যদি আমি না ধরতে পারি তাহলে স্টাইল করতে পারবো না। তা কোনো সেন্টেন্সের মধ্য থেকে নির্দিষ্ট কোনো ওয়ার্ডকে স্টাইল করার জন্য আলাদা একটি ট্যাগ ব্যবহার করতে হয়, যে ট্যাগটি নিয়ে আমি HTML পার্টে আলোচনা করিনি। কারণ HTML পার্টে যদি আমি আলোচনা করতাম তাহলে আপনারা এতটা ক্লিয়ারভাবে বুঝতে পারতেন না। এই জন্য আমি CSS পার্টের জন্য কিছু ট্যাগ রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে এগুলো আমি CSS পার্টে আলোচনা করব।
তো এখন আসুন সেই ট্যাগটি কি দেখি। সেই ট্যাগটির নাম হচ্ছে স্প্যান ট্যাগ। সেটা যে ওয়ার্ডটিকে আপনি ধরবেন সেই ওয়ার্ডটির প্রথমে শুরু করবেন স্প্যান ট্যাগটি, SPAN স্প্যান ট্যাগটি এই ওয়ার্ডের প্রথমে শুরু করলাম এবং এই ওয়ার্ডের শেষে আমি এই ট্যাগটি ক্লোজ করব। দেখতে পাচ্ছেন আমি শুধু এই স্লিপ এই ওয়ার্ডটিকে আমি চাচ্ছি আলাদাভাবে স্টাইল করতে, সেজন্য আমি স্প্যান ট্যাগের মধ্যে শুধু এই ওয়ার্ডটিকেই স্প্যান ট্যাগের মধ্যে রেখেছি। এবার আসুন সিএসএস দিয়ে আমরা ধরি। এখন সিএসএস দিয়ে যদি আমরা ধরতে যাই, প্রথমত এই ওয়ার্ডটি আছে এইচ ট্যাগের ভিতরে, সেহেতু এইচ ট্যাগকে আমাদের প্রথম ধরতে হবে। এইচ ট্যাগকে ধরলাম। তো এইচ ট্যাগের ভিতরে যে ওয়ার্ডটিকে আমি আলাদাভাবে স্টাইল করতে চাই সেই ওয়ার্ডটি আছে স্প্যান ট্যাগের ভিতরে, তাহলে আমাকে লিখতে হবে এইচ ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ। এখন সেকেন্ড প্যাকেট শুরু এবং শেষ করি। বিষয়টি আবার লক্ষ্য করুন, আমি প্রথমে এইচ ট্যাগ ধরেছি এই জন্য যেহেতু টোটাল সেন্টেন্সটি এইচ ট্যাগের ভিতরে আছে, আর তারপর আমি স্প্যান ট্যাগ লিখেছি যেহেতু স্প্যান ট্যাগের ভিতরে আমি নির্দিষ্ট ওয়ার্ডটিকে স্প্যান ট্যাগের ভিতরে রেখেছি। এভাবে ধরতে হবে আলাদাভাবে স্টাইল করতে গেলে। তো এখন আসুন আমরা স্টাইল করে দেখি হয় কিনা। এখন প্রথমেই স্প্যান ট্যাগের ভিতরে যে ওয়ার্ডটি আছে আমি তা চাচ্ছি তার মধ্যে একটি প্রপার্টি ব্যবহার করতে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লিখব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়ে পেজটি সেভ করলাম। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন স্প্যান ট্যাগটি লিখবেন এখানে, তখন অবশ্যই HTML ফাইলটি সেভ করে নেবেন আগে, তারপর আপনি সিএসএস কোডটি লিখে সিএসএস ফাইল সেভ করবেন, আর নয়তো আউটপুটে কিছু দেখতে পাবেন না। এখন দেখতে পাচ্ছেন এখানে টোটাল সেন্টেন্সটির মধ্য থেকে শুধু এই স্লিপ ওয়ার্ডটি আপার কেস হয়ে গেছে। এখন আসুন কালার পরিবর্তন করি, কালার পার্পেল দিয়ে দিই, পার্পেল, সেভ এবং রিলোড করি। দেখতে পাচ্ছেন স্প্যান ট্যাগের ভেতরে রাখা ওয়ার্ডটিকে আমি শুধু স্টাইল করতে পারছি। এখন আপনি এখানে সিএসএস প্রপার্টি দিয়ে যা খুশি তাই করতে পারবেন। প্রত্যেকটা প্রপার্টি এখন অ্যাপ্লাই করা সম্ভব, শুধু স্প্যান ট্যাগের ভেতরে যেই ওয়ার্ডটি আছে তার ভিতরে আপনি যে কোনো সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে আরেকটি প্রপার্টি অ্যাপ্লাই করি, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি ক্যানদারা নামে একটি ফন্ট ফ্যামিলি আছে, CANDARA, ক্যানদারা বা চেনদারা যেভাবে বলেন। রিলোড, অর্থাৎ এটা হচ্ছে ক্যানদারা ফন্ট ফ্যামিলির স্টাইল। আশা করি স্প্যান ট্যাগের ব্যবহারটি বুঝতে পেরেছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ট্যাগের কাজ শিখলাম এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে একাধিক ট্যাগকে ধরতে হয় এখানে সেটা আমরা শিখলাম। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ লিংক দেওয়া আছে, চাইলে সেখানে জয়েন করতে পারেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।